আমি আপনাকে বললাম যে আপনার নবী যে আক্রমণাত্মক জিহাদ করতো, জিহাদুত তলব করতো, মানে হচ্ছে কাফেরদেরকে ইসলামের আহ্বান করা হইতো, তারপরে তারা ইসলাম কবুল না করলে তাদেরকে আহ আগ বাড়ায় গিয়ে আক্রমণাত্মক জিহাদ করা হইতো। সেই জিনিসটা আমি একটু বের করি তাহলে। আমি বুঝছি যে আপনি মানে স্বীকার যাবেন না, মানে জিতেন কি হারেন তাও আপনি বলবেন যে আমি দিচ্ছি আমি দিচ্ছি। নাস্তিক আছে হেরে গেছে নাস্তিক আসিফ, দাঁত ভাঙা জবাব দিয়ে আসলাম নাস্তিক আসিফের, এগুলাই আপনারা বলবেন, আপনাদের তো কাজই ভাই এটা। তারপরেও আমরা যে আমাদের যেহেতু এইগুলা দেখানো দরকার সেগুলা সেহেতু আমরা এখানে। ভাই আপনি আবারও আনমিউট করে কথা বলেন না, হ্যাঁ রিফাত ভাই, আপনাকে তো ভদ্রভাবে সবকিছু দেখাইতেছি, আপনি কেন আনমিউট করে মানে ইয়া করতেছেন, হুদাই ইয়ার গুলা কেন করতেছেন? এবার আমি আমি বলছি। আচ্ছা দেখেন। আচ্ছা, এবার আমি এই যে আমার এই লেখাটা বের করলাম, এই লেখাটার টাইটেল হচ্ছে ইসলামী জিহাদের লক্ষ্য শিরক নিশ্চিহ্ন না হওয়া অবধি কিয়ামত পর্যন্ত আক্রমণাত্মক জিহাদ চালাতে হবে। এটা অনেক বড় লেখা, অনেকগুলা রেফারেন্স এই লেখাটার ভিতরে আছে। এবং এইখানে দেখেন একজন মানে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন স্কলার, তিনি কি বলতেছে সেটা আমরা একটু দেখি, আগে এটা একটু শুনে নিই। Jihad technically is divided into two types. In Arabic they call jihad al-dafa' and the second is jihad al-talab. Jihad al-dafa' is what everyone agrees upon, which is the jihad based on defense. So when someone attacks you, you dafa'. Dafa' you find it in the doors idfa', meaning push. So someone attacks your country, attacks your family, what do? It's legitimate, even the kuffar. আচ্ছা আপনি ইংরেজি বুঝেন না? আচ্ছা আমি আপনাকে অনুবাদ করে দিচ্ছি, ঠিক আছে। এই বলতেছে যে দুই ধরনের জিহাদ আছে, একটা হচ্ছে জিহাদুদ দাফা, একটা হচ্ছে জিহাদুদ তলব। জিহাদুদ দাফা হইতেছে সেটা যেটা হচ্ছে কোনো শত্রুপক্ষ মুসলমানদের আক্রমণ করতে আসছে, তখন আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য জিহাদ করবেন, সেটা হচ্ছে জিহাদুদ দাফা, মানে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য। এইটুক এই অবধি বলছে, এরপরের টুক শুনি আমরা। Say you can do it, that is to defend yourself. This was found at the time of the Prophet and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. আচ্ছা এখানে বললো আরেক ধরনের জিহাদ আছে, অনেক মুসলমান এই জিহাদটাকে অনেকে লুকানোর চেষ্টা করে, যে অনেকে গোপন করার চেষ্টা করে। আরেক ধরনের জিহাদ আছে, সেই জিহাদটাকে অনেক লোক আছে লুকাবার চেষ্টা করে, অনেক মুসলমান সেটাকে লুকায় ফেলার চেষ্টা করে। এই কথাটা বললো উনি। উনি হচ্ছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন সালাফি ইসলামিক স্কলার, আসিম বিন হাকিম ওনার নাম। আপনি এই ব্যক্তিকে কি চেনেন রিফাত সাহেব? না আমি আসলে চিনি না। আচ্ছা আপনি ওনার সম্পর্কে গুগলে সার্চ দিয়েন, ওনার সম্পর্কে অনেক কিছু পাবেন, উনি অনেক বিখ্যাত একজন উনি বললেন যে আরেক ধরনের জিহাদ আছে যেটাকে সবাই লুকাবার চেষ্টা করে, এইটুক বলছে, তারপরে বাকিটুকু শুনি। And it's called jihadut talab. এবং এটাকে বলা হয় জিহাদুত তলব, মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করা। তারা কিছু করে নাই, আপনি আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করবেন, এইটাকে বলা হয় জিহাদুত তলব। শুনি আর কি বলে শুনেন। And this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet alayhi salatu wasalam. আচ্ছা বললো মোহাম্মদের সময়, নবী মোহাম্মদের সময় এই জিহাদ ছিল। এই জিহাদটাকে বলা হয় আগ বাড়ায় গিয়ে তাদেরকে দৌড়ায় গিয়ে ধরা, এটাকে বলা হয় তাদেরকে মানে লাভ দিয়ে গিয়ে তাদের উপরে ঝাঁপায় পড়া। এই জিহাদটা এখানে বলা হচ্ছে, এটাকে বলা হয় জিহাদুত তলব। ঠিক আছে, আমি আপনাকে অনুবাদ করে দিচ্ছি, আপনি হয়তো এক্সাক্ট অনুবাদ হচ্ছে না কিন্তু কাছাকাছি, মিনিংটা কাছাকাছি হবে। শুনেন আরো কি বলে। But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't আচ্ছা বললো যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের শক্তি সামর্থ্য এটা স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না। যখন দুর্বল থাকবে মুসলমানরা তখন এই জিহাদটা করা যাবে না। যখন মুসলমানরা অনেক শক্তিশালী হবে তখন এই জিহাদটা করতে হবে। আচ্ছা শুনি আরো কি বলে। don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are, just try to বললো যখন আপনারা মুসলমানরা যখন শক্তি সামর্থ্য একটু দুর্বল থাকবেন তখন আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, সেখানেই শান্তিতে মিলামিশা বসবাস করেন। কিন্তু যখনই আপনাদের শক্তি সামর্থ্যটা বেশি হবে, অস্ত্র শস্ত্র বেশি হবে, তখনই আপনারা গিয়ে আগ বাড়ায় গিয়ে তাদের উপর আক্রমণ করতে পারবেন। এটাকে বলা হয় জিহাদুত তলব। শুনেন আরো কি বলে। fix yourself, enrich your people with Islamic knowledge and iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. আচ্ছা বললো যে এই জিহাদের উদ্দেশ্যটা কি, এই জিহাদের উদ্দেশ্যটা হলো তাদেরকে ইসলামে নিয়ে আসা, ইসলামে আনা, ইসলামে ঢুকানো, এটা হইতেছে এই জিহাদের লক্ষ্য। শুনি আমি। এখন যদি আগে যে আকবরাইয়া মানুষদের আক্রমণ করে মাইরে ফেলায় তাহলে আবার দাওয়াত দিবে কখন? ভাই প্রথমে আমি তো আপনাকে বললাম যে প্রথমে তাদেরকে দাওয়াত দেওয়া হবে, যদি তারা ইসলাম কবুল না করে তাহলে তাদেরকে আক্রমণ করে, তাদের পুরুষদেরকে হত্যা করে, তাদের মা বেটিকে গনিমতের মাল বানানো হবে, এইটা বলবে। আপনি শোনেন, একটু শোনেন।
The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, এই যে বললো এই কারণে মুসলমানরা কোনো একটা অচেনা দেশে গিয়ে আক্রমণ করে, যেই দেশের সাথে তো কোনো সম্পর্ক নাই বা যে দেশের সাথে কোনো জানাশোনা নেই, কারণ এই রকমের একটা দেশে গিয়ে বাড়ায় গিয়ে আক্রমণ করে মুসলমানরা, এটা বলতেছে শোনেন। what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. এই যে বলে আমরা কি সবাই মেরে ফেলবো? না, আমরা সবাই মারবো না, কিন্তু আমরা প্রথমে কি করব, তাদেরকে ইসলামের দাওয়াত দিব। হ্যাঁ, শুনি আরো কি বলে। If they accept it, leave them. বললো তারা যদি আমাদের মানে দাওয়াত অ্যাকসেপ্ট করে, তারা যদি মুসলমান হয়ে যায়, তাহলে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, তারাও মুসলমান, আমরাও মুসলমান, সবাই মুসলমান, তাহলে তো আর কোনো আক্রমণ করার দরকার নেই। কিন্তু এরপরে বলবে শুনেন, They're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation. আচ্ছা বললো তারা যদি ইসলাম কবুলটা না করে, তাইলে তাদেরকে বলবা যে তোমরা ট্যাক্স দিবা, আমাদেরকে জিজিয়া দিবা, তোমরা যদি বাইচা থাকতে চাও তাহলে তোমরা আমাদেরকে জিজিয়া দিয়া বাইচা থাকতে পারবা। ওরা কিন্তু কোনো আক্রমণও করে নাই, কোনো ক্ষতিও করে নাই মুসলমানদের, এই রকমের একটা জনগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে। তারা কিন্তু কিছুই করে নাই মুসলমানদের সাথে, তাদেরকে গিয়া মুসলমানরা হুমকি দিবে যে তোরা এখন তাইলে জিজিয়া টাকা দিবি আমাদের, বছরে বছরে টাকা দিবি আমাদেরকে, নাইলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা শুনি আরো কি বলে। Jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage, and this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, for this little money, yes, and you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for Sharia, so you do not open nightclubs. You do not. হ্যাঁ বললো তোমরা জিজিয়া দিবা, কিন্তু এই যে শরিয়া আইন কায়েম করতে হবে ওই অঞ্চলে, তখন শরিয়া আইনটা কায়েম করতে হবে। ভাই আমরা এগুলো উসমানীয় যে খিলাফত এগুলো আমরা পড়ছি, আমরা জানি এখানে কখনো এই আমলে কাউরের উপর অত্যাচার করা হইতো না, তারা দাওয়াত দিত। ভাই অত্যাচার করা হইতো কি হইতো না সেটা নিয়ে আমরা পরে এক্সট্রা আলোচনা করতে পারি যদি আপনি চান। অত্যাচার করা হইতো কি হইতো না সেটা রেফারেন্স আমার কাছে বের করা আছে। আপনি খালি একটা আলোচনার সময় আপনি আরেকটা আলোচনাতে, ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি, আপনি একটা আলোচনার সময় আরেকটা আলোচনাতে টানা হেঁচড়া শুরু করে দেন, কেন করতেছেন বুঝতেছি না। আমরা তো এখন খেলাফত আমলে অত্যাচার করা হইতো কি হইতো না সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে না ভাই। এই মুহূর্তে আলোচনা হচ্ছে তারা আপনার কোনো ক্ষতি করে নাই, তারা আপনার জন্য কোনো আপনার মারতে আসে নাই, আপনি গিয়া তাদেরকে মারতে গেছেন। আপনি বলছিলেন যে এটা নাকি ইসলামের নাই, এটা নাকি আমি দেখাইতে পারবো না, আমি সেইটা দেখাইতেছি। আপনি এখন অন্য আলোচনাতে কেন যাইতেছেন? এই যে একটা কাফের রাষ্ট্রে কাফেররা কাফের মতো করে থাকতেছে, একে কেন আপনি আক্রমণ করবেন, এদেরকে কেন জিজিয়া দিতে বলবেন? এটা তো ভাই মানে সাম্রাজ্যবাদী আচরণ, এটা তো মানুষের অধিকার লঙ্ঘন করা, এটা তো মানে অত্যন্ত নোংরা কাজ। আপনি এখন আবার বলতেছেন খেলাফত আমলে কাউরে অত্যাচার করা হইতো কি হইতো না, সেটা নিয়ে আপনি যদি আলোচনা করতে চান আমি সেটা নিয়ে আলোচনা করতে পারবো, সেটা নিয়ে আলোচনা করতে আমার কোনো সমস্যা নাই। আপনি একটু শুনেন ভাই, হ্যাঁ, কথার উল্টাপাল্টা কথা বলেন না আর অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করেন না, আমরা একটু শুনি কি বলে। Fornicate in the streets, you do not know Sharia rules, but you live your life, you marry, you have children, you enjoy your life, but publicly Islam rules. If they refuse, then we have to fight. আচ্ছা এই যে বললো যদি জিজিয়াও তারা না দেয়, তারা যদি তাদের মতো থাকতে চায়, তারা মানে ইসলাম কবুলও করবে না এবং জিজিয়াও দিবে না, তাইলে এই যে করে দেখাইলো, তাইলে তাদেরকে মেরে ফেলা হবে। আবার একটু দেখি অংশটুকু কি বলে। If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land. এই যে কি বললো, যদি আমরা আক্রমণ তখন করি, তখন তোমাদের জায়গা সম্পত্তি সমস্ত আমাদের দখলে, তোমরা আমাদের দাসে পরিণত হবা, আমরা হব মালিক, তোমরা হবা দাস। ভাই কথাটা কি শুনতে পাইছেন? ইউ বিকাম আওয়ার স্লেভ, এটা শুনতে পাইছেন? শুনছি, আর ইতিহাস আমরা অনেক আগে থেকেই পড়ছি, দেখিলে তো আপনি এটা জানেন যে আক্রমণাত্মক জিহাদ ইসলামে আছে, তাও গোপন করার চেষ্টা করতেছেন না। কোনো আক্রমণ করা হয় নাই ভাই, এখানে দাওয়াতের কথা বলছে, দাওয়াত। মানে একটা কাফের রাষ্ট্র মনে করেন হিন্দু ধর্ম বিশ্বাস করে, তাদেরকে দাওয়াত দিবেন ইসলামে আসার, তারা যদি না মানে তাহলে কি করবেন আপনারা? ভাই আপনি বর্তমান যুগে কয়টা ইসলামিক রাষ্ট্র দেখেন? একটু কথাটার উত্তরটা দেন ভাই দয়া করে, আপনার সাথে অনেক ভদ্রভাবে কথা বলতেছি ভাই, একটু দয়া করে উত্তরটা দেন। মনে করেন একটা হিন্দু রাষ্ট্র, ছোট একটা হিন্দু রাষ্ট্র, তাদের শক্তি কম, এখন আপনি তাদেরকে দাওয়াত দিলেন ইসলামে আয়, তারা কইলো যে না আমরা ইসলামে আসুম না, আমাদের ধর্ম নিয়ে আমরা ভালো আছি। এরপরে হিন্দুদের উপরে তো আর জিজিয়া ধার্য হয় না, হ্যাঁ, সূরা তাওবার 29 নম্বর আয়াত অনুসারে হিন্দুদের উপরে জিজিয়া ধার্য হয় না। তো তারা জিজিয়া যেহেতু নাই, সেহেতু তাদের উপরে আপনারা এখন কি করবেন? আক্রমণাত্মক জিহাদ করবেন নাকি জিহাদুত তলব করবেন নাকি? আচ্ছা ভাই, এটাকে আপনি বলতে চাচ্ছেন এটাকে দাওয়াত বলা হয় নাকি?
আমরা তো ভাই ইতিহাস সম্পর্কে এগুলো পড়ছি, জানি। ইতিহাস আপনি সম্পর্কে যেটা আপনি পড়ছেন যেভাবে কি পড়েন সরাসরি নাই, জানেন কি জানেন যেভাবে না সেটা এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যেভাবে না রিফাত ভাই। সরাসরি রিফাত ভাই আপনার কাছ থেকে একটা আমি সেটা জানতে চাচ্ছি না, সেটা এই মুহূর্তে জানতে চাচ্ছি না আপনার কাছে। যে ইতিহাস পড়ছেন কি পড়েন নাই, জানেন কি জানেন না সেটা জানতে চাচ্ছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা হিন্দু ছোট রাষ্ট্র, তাদের সবাই হিন্দু ধর্ম বিশ্বাস করে, এবং আপনি তাদেরকে প্রথমে বললেন ইসলামে আয়, ওরা আইলো না। তখন আপনি তাদের উপরে আকবারে আক্রমণাত্মক জিহাদ করলেন এবং তাদের সবাইকে দাসে পরিণত করলেন। এরকম এটা কিছু দেখছেন আপনি আপনার জীবন দেখছেন? দেখছি কি দেখি নাই সেটা তো আমরা যখন ওই আলোচনাতে যাব সেটাতে আমি দেখাবো আপনাকে, হাজার হাজার দেখাবো আমি, সেটাতে আমি এখন যাচ্ছি না। ফতোয়া আলমগিরি খুললে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী পাওয়া যায় ভাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র আছে, সেগুলোতে আমি যাবো একটু পরে। রিফাত ভাই সেগুলো যদি আপনি চান সেগুলো আমরা আলোচনা করতে পারবো, কিন্তু আপাতত আপনি ভাই আমি আমাদের রিফাত ভাই একটা আপনাকে প্রশ্ন করি। যে প্রশ্নটা করতেছি একটু দয়া করে উত্তরটা দেন। মনে করেন একটা ছোট হিন্দু রাষ্ট্র আছে, তারা ইসলাম কবুল করবে না, তারা বলে দিচ্ছে যে না আমরা ইসলাম কবুল করবো না, আপনি দাওয়াত দিচ্ছেন তাও তারা মানবো না। এখন কি করবেন একটু কন্ত, আক্রমণাত্মক জিহাদ করে তাদের দাস দাসী বানাইবে নাকি? হ্যাঁ রিফাত, আনমিউট করে বলেন। আমরা এরকম কিছু ভাই আমার জীবনে বা আমি যতটুকু পড়ছি এরকম কিছু দেখি নাই, তো আমি আচ্ছা, বলবো এই কেন হুজুর এটা কি বলেন। বললো তাইলে? এই হুজুর কি বললো তাইলে? আপনি এই হুজুরের কথাটা শুনলেন না? এই হুজুর তাইলে কি বললো? যে আমি হাদিস থেকেও দেখাবো, এগুলো হাদিসেও লেখা আছে এবং ফিকা গ্রন্থে তো একদম খুব পরিষ্কার ভাবে লেখা, ফিকা গ্রন্থে তো কোনো রাগ টাগ ওখানে নেই। তার হাদিসে আপনি বের করেন তো যে নবীজি এরকম কিছু করছিলেন। সবই বের করবো, আগে এই হুজুরের বক্তব্যটা শুনি তারপরে একটু যাব। তো আপনি বক্তব্যটা শুনছেন এই হুজুর কি বললো? শুনছি, আপনাকে আমি বাংলায় বলতে বলছিলাম, এটা বের করতে ঠিক বলছিলাম। আছে, ঠিক আছে, আমরা এই হুজুরের বক্তব্যটা শুনছি, আপনি ইংরেজিও বোঝেন না। ঠিক আছে, আমরা তাহলে আহমদুল্লাহ হুজুরেরও বক্তব্য আছে, তবে এই বক্তব্যটা 17 মিনিটের ভিডিও, এটা অনেক বড়, এটা এতক্ষণ দেখা যাবে না। এবার আমরা আপনি একটু, ভাই কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা রেফারেন্স বলেন দেন, না, আপনি কথার ভিডিও মাঝখানে চালা কথা লাগবে না, বলেন আপনি না, কথার আপনি মাঝখানে একটা কথা বলেন না রেফারেন্স ভাই। দেন। আরে ভাই, কথার মাঝখানে কথা আপনি বলেন না বলেন যে এই হাদিসে আছে, আমি সেটা দেখেছি। ভাইরে, কথার মাঝখানে কথা বলেন না ভাই, একটু ধৈর্য ধরেন। এই হাদিসটা এবার একটু পড়েন ভাই। এটা তিরমিজির কত নম্বর হাদিস? তিরমিজির 2607 নম্বর হাদিস পড়েন, শুরু থেকে একদম পড়বেন। বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কিতাল মানে কি ভাই? একটু আমাদেরকে বুঝায় বুঝায় পড়েন ভাই, আমরা তো বুঝি না ভাই, আমাদের তো মগজ তো কুত্তার মগজের থেকে ছোট, আমরা তো ভাই বুঝি না এত কিছু। আপনার তো মগজ ভাই মুমিনের মগজ, আপনার তো এটা বুঝতে হবে যে মানে নাস্তিকের মগজ কম, এটা তো নাস্তিকরা বুঝে না। একটু বুঝায় বুঝায় শব্দগুলো বুঝায় বুঝায় যদি বুঝায় দিতেন আমার করে, ভাই। জাল হাদিসগুলো দিয়ে যে রেফারেন্সগুলো দিছিলেন এগুলো তো ওরা আচ্ছা ধরতো, আপনি জিজ্ঞেস করতেন। ঠিক আছে, এটা তাহকিকৃত সহিহ হাদিস থাকার পর আপনার কাছে মনে হইতেছে জাল হাদিস, ঠিক আছে, তারপরে আপনি হাদিসটা আমি পড়েন, তো পড়ে পড়ি, শুনেন। আমি তো এটা পড়ি, আমি তো পড়তে দিচ্ছে না তো। হ্যাঁ একটু আবু বুঝায় বুঝায় হুরায়রা পড়বেন রাদিয়াল্লাহু ভাইরা, একটু আমি তো আনহু বুঝি বলেন, না তো ভাই, আপনারা তো অনুরোধ করতেছি একটু বুঝায় বুঝায় যান, কিতাল মানে কি একটু বুঝায় যান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে ভাই কিতাল মানে কি? আপনি ওই যে টাইটেলে যে লেখা, পরিচ্ছেদে লেখা যে কিতাল, এটার মানে কি? আমি ভিতরে পড়তেছি তো, আমি তো ওটা জানি না মানেটা কি। ও এটার মানে জানেন? তাহলে আমার জিগান, আমি বলে দিতেছি কিতাল মানে, কিতাল আসছে কাতিলুন থেকে, কাতিলুন, কাতিল করা মানে কি বুঝেন? না, অর্থটা কি বলেন? কতল, কতল, কতল করা মানে কতল করতে করতে সামনের দিকে আগ বাড়াইবেন, এটা বলে কিতাল। কাতিলুন, কিতাল মানে হচ্ছে জবাই করা, গলা কাটা। আচ্ছা, উপরে টাইটেলটা দিলে এখন আমরা আবার পড়ি, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি, কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা ঠিক আছে, শুনি এবার হাদিসটা পড়ি, পড়েন ভাই 2607 হাদিস পড়েন। শুরু হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত তার কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ পেয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত তার কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। আচ্ছা, ভাই এই হাদিসে হাদিসটা সহিহ কিনা? আর কিছু নাই? এই হাদিসটা ভাই এই সহিহ কিনা হাদিসটা আমরা একটু দেখে নিই। এই হাদিসটা সহিহ কিনা একটু দেখে নিই আগে। এই হাদিসটা তো সহিহ লেখা এখানে নাকি তাকিকৃত সহিহ নাকি? সই বললাম, হাদিসের আগে দিছে আর কিছু নাই, মানে এটা কি জন্য বললো? সেইটা তো আমরা বুঝবো তো, হাদিসটা পড়েই বুঝবো তো, হাদিসের আগে পিছে কি আছে সেটা তো পড়েই বুঝবো। তো এই হাদিসটা এবার আপনি একটু, হাদিসটা সহিহ এটা তো আমরা শিওর হইলাম নাকি? হ্যাঁ সই। আচ্ছা, আর তারপর আমরা আবার চ্যাট জিপিটি বা জেমিনাইকে দিয়ে টেস্ট করায় নিব যে হাদিসগুলো সহিহ কিনা, সেটা আমরা পরে করবো না, একটু পরে। এখন আপনি আমাদেরকে একটু বলেন তো, এখানে রাসূলুল্লাহ যে কথাটা, ওমর যে আবু বকরকে রাসূলুল্লাহর কথাটা মনে করায় দিল, কথাটা হইলো রাসূলুল্লাহ বলছে মানুষ
যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রভু নেই। মানুষ, এখানে মানুষ বলা হয়েছে মানে সকল মানুষের কথা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কথা এখানে বোঝানো হচ্ছে। এটাও আমরা টেস্ট করে নিব চ্যাট জিপিটি কে দিয়া। এখানে বলা হচ্ছে মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। মানে হইতেছে আপনি মানে কাফেররা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে রাসূলুল্লাহ, নাকি? তাই আমি তো বললাম, এটা তো আমি বুঝছি, কিন্তু একটা বিষয়, একটা হাদিসের তো আগে পিছিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে এই আগে পিছে হাদিসগুলো তো আসে, আমরা তাই না? দেখতেছি, আগে পিছে তো আমরা দেখতেই আছি যে আবু বকরের কোন জিনিস সময় আবু দেখেন বকর সেটা তো আমি জানি। খিলাফত রিফাত সাহেব একটু শুনেন কথা। আগে পরে তো আমরা দেখতে আসছি যে আবু বকরের সময় কিছু লোক ইসলাম ত্যাগ করে ফেলছিল। ইসলাম ত্যাগ মানে ইসলাম মানে মুরতাদ হয়ে গেছিল, দূর ইসলাম মানি না, মোহাম্মদের ডরে আমরা ইসলাম গ্রহণ করছিলাম, এখন তো মোহাম্মদ মেরে গেছে, এখন আমরা আর ইসলাম মানি না। তখন ওমর আবু বকরকে এই হাদিসটা মনে করায় দিতেছে যে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। তখন আবু বকর এরপরে কিতাল করা শুরু করলো মানুষকে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করছিল সবাইকে মেরে ফেললো আবু বকর। সেটা আমরা পরে আবার দেখবো, পরে আরো রেফারেন্স আছে সেটা সপক্ষে। আবু বকর বেশ কয়েকটা যুদ্ধ করছিল মুরতাদদের বিরুদ্ধে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে সবাইরে মেরে ফেলেছিল আবু বকর, একদম গণহারে, মানে গোত্র গোত্র আক্রমণ করে সবাইরে জবাই করছিল আবু বকর, একেবারে রক্তের বন্যা বয়ে দিছিল আবু বকরের আমলে। যারা মুরতাদ হয়েছিল যে সমস্ত গোত্র সবাইকে জবাই করে ফেলেছিল আবু বকর। খালিদ বিন ওয়ালিদকে নাঙ্গা তরবারি নিয়ে পাঠাইছিল, সামনে যারে পাইবা সবাইরে মেরে লাবা, এইটা বইলা হুকুম দিয়া পাঠাইছিল খালিদ বিন ওয়ালিদ। সেটা আমি একটু পরে আপনাকে দেখাবো, সেটার দলিল আমার কাছে আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ একটা হুকুম দিয়ে গেছিল যে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মানুষ আল্লাহ এই যে মুসলমান হবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে, তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করতে হবে। এইটা তো আমি আপনাকে দেখাইলাম রিফাত ভাই, আক্রমণাত্মক জিহাদ কি তাহলে ইসলামে আছে নাকি নাই একটু বলেন তো? হ্যাঁ, আছে, দেখলাম তো আছে। আর মানে কোন কাফের গোত্র যদি ইসলাম গ্রহণ করতে না চায় তাহলে তাদের সম্পর্কে ইসলামের বিধান কি? এটা ভাই আগে পিছিয়ে যেহেতু আপনি আমাকে দেখা নেই, একটা হাদিস দেখাইছেন, এটা দিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে পারবো না। এই হাদিসে কি বলা আছে? এই হাদিসে আপনি যেটা বললেন সেটাই বলা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি আগে পিছে হাদিস যদি মানে ইয়াটাও আমরা তাহলে দেখতে হবে যে আরো অনেকগুলো রেফারেন্স আছে আমার কাছে, সেগুলো আমরা একটু দেখবো আপনি একটা একটা করে। তিরমিজিতে ঢোকেন, তিরমিজিতে এই হাদিস গ্রন্থটা আছে, তাদের ওইখানেই ঢোকে এই হাদিসটা বের করে। সেইটাও আমি বের করে দেখাবো আপনাকে, অসুবিধা নেই, আমার কাছে সবই আছে। একটু ধৈর্য ধরেন, আমরা একটু আরেকটা ইমাম নববীর একটা দলিল আছে, সেই দলিলটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, এইটা আমরা একটু দেখি, এইটা একটু পড়েন তো ভাই। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস গ্রন্থ থেকে সরাসরি দেখাচ্ছি আপনাকে। এই হাদিসটা একটু জোরে জোরে পড়ে শোনান তো, অনুচ্ছেদ 1-এর পরে কি লেখা? যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। এই কথাটা বুঝাই দেন একটু, আমরা তো ভাই নাস্তিক তো বুদ্ধি কম, একটু যদি বুঝাই দিতেন। ভাই বুঝি নাই কি বললেন? আমরা তো নাস্তিক এজন্য বুদ্ধি কম, আপনি তো কইলেন একটু আগে যে আমাদের কুত্তার মগজের মতো বুদ্ধি, এজন্য তো আমি বুঝি না বুদ্ধি এই কম না হাদিসে কি ভাই, লেখা। আপনাদের বুদ্ধি তো অভার অভার। ভাই আমি তো বুঝি না, আপনি তো একটু আগে কইলেন না আমার বুদ্ধি হলো কুত্তার মগজের থেকে কম, এই জন্য তো বুঝতেছি না। যদি একটু বুঝাই দিতেন হাদিসের টাইটেলে কি লেখা, তাহলে আমি একটু উপকৃত হইতাম। ভাই শয়তানের বুদ্ধি কিন্তু কম না, শয়তানের প্রচুর বুদ্ধি। ইয়া ভাই রিফাত ভাই, আপনার বুদ্ধি তো, আপনি তো মুমিনের বুদ্ধি, আমার তো ভাই নাস্তিকের বুদ্ধি, বুঝেনি তো কম। আপনি তো একটু আগে কইছেন, আমি তো কই নাই ভাইটা। আপনি একটু বুঝাই দেন এই টাইটেলে কি লেখা, এটার মানে কি, মিনিং কি? ওটাই তো বোঝাইছে যে যাদের কাছে ইসলামের বাণী পৌঁছাবে এবং তারা যদি সেটা গ্রহণ না করে তাহলে তাদেরকে আক্রমণ করার কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস গ্রন্থ থেকে। এবার একটু পড়েন তো ভাই, এখানে হাদিসটাতে কি লেখা পড়েন তো, শুনি আপনার মুখে থেকে। রাহমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাফি রাদিয়াল্লাহকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে ইসলামের আহ্বান জানানোটা কেমন। উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি বনি কি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কায়েদ করে ফেলেছে। আর সেদিনই বর্ণনাকারী আচ্ছা ইয়াহিয়া বলেন, আচ্ছা, একটু বলেন যে এই যে বনু মুস্তালিক তো তাদের বাসভূমিতে বসে ছিল তাই না, তাদের বাসভূমিতে রাতের বেলা ওইখানেই ছিল।
এবং পশুদেরকে পানি পান করাচ্ছিল। এই রকমের অবস্থায় মুহাম্মদের বাহিনী গিয়া তাদের উপর অতর্কিত আক্রমণ করেছে। নাকি ভাই, লেখা কি অতর্কিতই বলছে। অতর্কিত? মানে হুট করে রাতের অন্ধকারে হুট করে আক্রমণ করছে। তারাও একটু প্রোটেস্ট করার চেষ্টা করছিল, কিন্তু তারা বেশি সুবিধা করতে পারেনি। তারা তো ব্যস্ত ছিল, পশুদের পানি পান করানো নিয়ে ব্যস্ত ছিল। তারা একটু হুটপাট করছিল, কিন্তু খুব একটা লাভ হয় নাই। এখন এরপরে মুহাম্মদের বাহিনী কি করলো? যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী এবং শিশুদেরকে কয়েদ করে ফেললো। নাকি ভাই কত নাম্বার হাদিস বললেন সহিহ মুসলিমের? এটা হচ্ছে সহিহ মুসলিমের 4370 নম্বর হাদিস। আচ্ছা, আপনি বলতে থাকেন, আমি দেখছি। আচ্ছা, এটা হচ্ছে তো একদম সরাসরি বই থেকে আপনাকে দেখাচ্ছি। এইরকম আরেকটা ঘটনার হাদিস আছে, আরেকটা ঘটনা আছে। এটা হচ্ছে তোহাবি শরীফ হাদিস গ্রন্থ। এটা এটা যদিও সিয়াসিত্তার অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে তোহাবি শরীফ। উনি একজন মানে অত্যন্ত, এই হাদিস গ্রন্থটা একটা হাদিস গ্রন্থ, কিন্তু উনি এটা সিয়াসিত্তার অন্তর্ভুক্ত না। এটা আপনাকে আগেই বলে দিলাম। এই তোহাবি শরীফের 4724 নম্বর হাদিসে কি লেখা আছে একটু পড়ে শোনাবেন আপনি? রিফাত ভাই, এই হাদিসে কি লেখা আছে পড়ে শোনাবেন? রিফাত, আপনার কথা শোনা যাচ্ছে না। বলছি ভাই আপনি পড়েন, আমি আরেকটা বিষয় দেখতেছি, আপনি পড়েন। আচ্ছা, না একটু মনোযোগ দিতে হবে তো ভাই, এখানে একটু মনোযোগ দিতে হবে। আরেকটা বিষয় দেখেন না, পরে দেখেন আপনি। আগে বলতেছি ভাই। এটা একটু বুঝে নেন ভালো করে। এখানে বলা হচ্ছে যে এই এই দাওয়াত দেওয়ার আবশ্যকতা ইসলামের শুরুতে ছিল, কেননা তখন সবার কাছে দাওয়াত পৌঁছেনি এবং তারা জানতো না যে তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করা হয়। তাই দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল যেন তা তাদের জন্য তাবলিগ হয়ে যায় এবং তাদেরকে অবহিত করা হয় যে তাদের বিরুদ্ধে যুদ্ধের কারণ কি। মানে বর্তমান সময়ের দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি গিয়ে একবারে গিয়ে আক্রমণ করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ইসলাম বলে যে ইসলামের দাওয়াত পৃথিবী সবার কাছে এখন পৌঁছায় গেছে, এখন আর দাওয়াত ফাওয়াতের পুষাপুষির টাইম নেই, এখন গিয়া শক্তি সামর্থ্য থাকলে আক্রমণ করতে হবে। এইটাই ইসলামের বিধান। এই যে এবার আমরা আহ এই ভিডিওটা একটু দেখি, যে এই যে নারীদেরকে যে করা হইতো সেটার কারণটা একটু শুনি, শোনেন। টাকা দিয়ে দাসী কিনা হলো, টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খ্যাপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে না দাসী আছে? নাই তো, এখানে কোথা আছে? কিন্তু যুদ্ধ করা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বলছো তো? আমি খুব 10টা রাখতে পারবো। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম। ওখানে হবে খুব 10টা রাখা যাবে, এর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি কি মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে। মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, কড়া মানি আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্যই যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের। আচ্ছা রিফাত ভাই, আপনি কি এই ভিডিওটার এই বক্তব্য শুনছেন? উনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, শায়েখ মোখলেস বিন আরশাদ মাদানী। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে উনি করছে। আপনি এই বক্তব্যটা কি শুনতে পেয়েছেন পুরোটা? হ্যাঁ শুনছি। কি বললো যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে। ভাই আমি যা বুঝছি, আপনি আমার থেকে আরো বেশি বুঝছেন, আপনাকে আমার কিছু বোঝানোর দরকার নাই। আমি আপনাকে আগে থেকে বলছি, আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, এটা শুনলে আমি বের হইতে পারি। না ভাই, আমি এখন এই লেখাটা আমার আরো অনেক রেফারেন্স আছে, আমি কিন্তু আপনার একটার পর একটা দেখা যেতে পারি, কারণ আমার কাছে হাজার 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 রেফারেন্স আছে। এই অংশটুকু একটু পড়তেই হবে, এই অংশটুকু না পড়লেই না। এটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থের যে ব্যাখ্যা গ্রন্থ, ইমাম নববী যেটা লিখছে, ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যা সরা লিখছে। হ্যাঁ, এটা তো আপনি জানেন যে ইমাম নববী সহিহ মুসলিমের সরা গ্রন্থটা লিখছে, এটা জানেন আপনি? না ভাই আমি জানি না। মানে মানে সহিহ মুসলিম হাদিস গ্রন্থের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা গ্রন্থটা আবার লিখছে ইমাম নববী। উনি এই ইমাম নববী অত্যন্ত মানে সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন। হ্যাঁ, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ইমাম যারা, তাদের ভিতরে ইমাম নববী একজন। এই ইমাম নববীর যে বইটাতে ধর্ম বা এগুলা সব মিথ্যা, এই তো ভাই, এগুলা পরে আলোচনা ভাই, এখন আমরা যে আলোচনাতে আছি সেটা শেষ করতে হবে ভাই। রিফাত ভাই, আমরা যে আলোচনাতে আছি সেটা শেষ করতে হবে ভাই, ওগুলা মানে ফাঁপা চালান পারেন না।
বিষয়টা আমি বুঝছি। এখন আমার ভাই ফাওপেজাল এখন পেরেন না ভাই, ফাওপেজাল পেরেন না ভাই, আমরা এখন যেখানে আছি সেটা একটু শেষ করতে করা লাগবে। এই লেখাটার এই অংশটা, এই যে ইমাম নববীর যে সরা গ্রন্থ, সহিহ মুসলিমের সরা গ্রন্থ, এই অংশটুকু একটু আমাদেরকে পুরো শোনান ভাই, এখানে কি লেখা? এখানে আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে, যতক্ষণ পর্যন্ত এই না কথাটার তাহারা মানে কি ইসলাম ভাই? গ্রহণ করে। ভাই মানে বোঝা যান ভাই, আমরা বুদ্ধি কম তো ভাই, আমাদের বুদ্ধি কুত্তার মগজের থেকে কম ভাই। কি কন? নাস্তিকের সাথে কথা বলতে আসছেন আপনার মতো জ্ঞানী মুমিন ভাই, আমাদেরকে একটু বোঝা যাবেন না? আমি তো বুঝতেছি না। কি বোঝেন নাই? এই যে প্রথম লাইনে কি কইলো এটা বুঝি নাই। এই তো বলছে কাফিরদের বিরুদ্ধে জিহাদ জিহাদ করার কথা বলছে। না ওই যে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে, এই কথাটার মানে কি? যারা আল্লাহ নবীজির দুশমনী করছে বা দুশমনী করছে তারাই তো কাফের, আর তাদের আরে বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করতে আল্লাহ বলছে। নবীর বিরুদ্ধে কোনো দুশ্মনী করেনি, তারা শুধু মনে করেন কালী পূজা বা শিব পূজা এগুলো কেন একটা পূজা টুজা করতেছে। আর এদের সম্পর্কে ইসলামের কি করবে ইসলাম মুসলমান? তাদেরকে দাওয়াত দিতে বলছে, দাওয়াত না নিলে তাদের সাথে যুদ্ধ করতে বলছে। যুদ্ধ না তো, এটা তো আক্রমণ হইলো। আক্রমণেই তো, আক্রমণের আগেই তো দাওয়াত দিতে বলছে, এখন যদি তারা গ্রহণ না করে তাহলে তাদেরকে আক্রমণ করতে বলছে। ও, তাদেরকে আক্রমণ করবেন আপনারা, আচ্ছা ঠিক আছে, একটু এরপরে পড়েন, এরপরে কি লেখা? মানে আগ বাড়ায় গিয়ে তাদেরকে প্রথমেই গিয়া তারা যদি যুদ্ধ শুরু নাও করে তাহলেও তাদেরকে আগ বাড়ায় গিয়ে তাদের উপরে আক্রমণ, মানে অতর্কিত আক্রমণ করতে হবে নাকি? ভাই তারা যুদ্ধ শুরু করছে কি না করছে এগুলা বিষয় তো এখানে বলা নেই। এই যে এখানে লেখা আছে তো, এই যে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও এই কথাটা লেখা নেই এখানে। হ্যাঁ আছে। মানে তারা মুসলমানদের সাথে কোনো যুদ্ধ করে নাই, তারা তাদের মতো আছে, মূর্তি টুর্তি পূজা করতেছে, মুসলমানরা তাদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে নাকি, এটা লেখা এখানে? ভাই ভাই এখানে জিহাদ মানে কি শুধু হত্যা করা? ভাই জিহাদ মানে কি সেটা আমি জিজ্ঞেস, এই মুহূর্তে আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হইতেছে কারা আগে শুরু করবে সেটা। সেটা তো অবশ্যই বলছে যে ইসলামী রাষ্ট্র, এই যে নিচে তো বলাই আছে যে ইসলামী রাষ্ট্র যখন, মানে যখন মুসলিম যেখানে কম বা ইসলামী কাফের রাষ্ট্র, বেশি ভাই সেখানে ইসলামী রাষ্ট্র হোক বা ফাস্ট্র হোক, কিন্তু আগ বাড়ায় কারা আক্রমণটা করবে? মুসলিমদেরকে বলছে। হ্যাঁ, মুসলিমরা আগ বাড়ায় গিয়ে ওরা কিন্তু কোনো আক্রমণ করে নাই, কোনো কিছু আপনার পাশায় এসে লাথিও মারে নাই। আপনি কি করবেন? তারা আক্রমণ যেহেতু, করা তাদেরকে দখল করা যাবে না। কি বললেন বুঝি নাই। রিফাত আপনি মিউট করে ফেলছেন, আপনার কথা আমি বুঝি নাই, কি বললেন? বলছি যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে বলছে, এখন তাদের তো আক্রমণ ছাড়া তার সেটা হবে না। আরে না, ইসলামিক রাষ্ট্রই তো আরেকটা রাষ্ট্রকে আক্রমণ করতেছে, এখানে এখানে সেটা লেখা যে ইসলামী রাষ্ট্র আছে, পাশে একটা ছোট অমুসলিম রাষ্ট্র আছে, মনে করেন হিন্দু রাষ্ট্র আছে বা বৌদ্ধ রাষ্ট্র আছে। আপনারা কি করবেন? তাদেরকে মুসলমান হইতে বলবেন, মুসলমান যদি না হয় তাহলে তাদের উপরে আপনারা গিয়া আকবারে গিয়ে তাদেরকে আক্রমণ করবেন নাকি? যদি মুসলমান না হয় তাহলে তো হ্যাঁ, তাদেরকে এবং আরেকটা এবং বলছে যে তারা জিজিয়া দিবে, দিয়ে না, রাষ্ট্রে থাকবে। জিজিয়া মুশরিকদের ক্ষেত্রে জিজিয়া প্রযোজ্য হয় না তো, জিজিয়া শুধুমাত্র আহলে আচ্ছা এখন কিতাবের ক্ষেত্রে প্রযোজ্য হয়। জিজিয়াটা কাফেরদেরকে বলছে শুধুমাত্র তো দিতে আর পারে, জিজিয়া শুধুমাত্র দিতে হ্যাঁ, পারে ইহুদি এবং খ্রিস্টানরা, আর ইহুদি, কেউ জিজিয়া দিতে পারে না। সূরা তাওবার 29 নম্বর আয়াতে যেটা বলা আছে, জিজিয়া শুধুমাত্র প্রযোজ্য আহলে কিতাবদের, জিজিয়াটা আহলে কিতাবের সাথে সম্পর্কিত, আহলে কিতাব ছাড়া কেউ জিজিয়া দিতে পারে না। আর একটা গোত্র আছে মাজুস, তাদেরকে জিজিয়া দিতে অনুমতি দেওয়া হয়েছিল, এছাড়া আর কেউ জিজিয়া দিতে পারে না। আচ্ছা, এই এই মানে ব্যাখ্যাটার আর পরের লাইনগুলো পড়েন তাহলে শুনি। রিফাত আপনি আনমিউট করে পড়েন, পরের লাইনগুলো পড়েন, আমরা শুনি, আনমিউট করে পড়েন। পরের লাইন বলছে যে আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কালেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করার উদ্দেশ্যে। আচ্ছা, এটা আমি মানে ব্যাখ্যা করে বলি। হ্যাঁ এখানে কি? বলছে কাফেরদের, এখানে বলছে যে কুফরদের দাপট, অর্থাৎ তারা মুসলিমদের উপর দাপট দেখাতো। না মুসলমান তারা তাদের রাষ্ট্রে আছে, তারা মুসলমানদের উপর দাপট দেখাবে কেমনে? তারা তো তাদের রাষ্ট্রে আছে। তাদের দাপট ধ্বংস করার উদ্দেশ্য। তারা সারা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে, এটা কোরআনের ঘোষণা। তারা তাদের রাষ্ট্রেও ইসলামকে সমুন্নত করতে হবে, এইটা ভাই ইসলামের ঘোষণা। তাদের
হ্যাঁ, তো তাদেরকে মানে কোথাও হচ্ছে বলা নাই যে তাদেরকে হত্যা করো, এগুলো তো কোথাও বলা নাই। এই তো তাদের বিরুদ্ধে তো জিহাদ করার কথাই তো, আক্রমণাত্মক জিহাদ করার কথাই তো এখানে বলা হচ্ছে, এবং এই আক্রমণাত্মক জিহাদের এখানে মাধ্যমে ভাই এখানে দুইটা আক্রমণাত্মক অপশন আছে। ভাই তাদের এখানে হ্যাঁ যে আগ আক্রমণাত্মক, বাড়ায় গিয়ে এইটুক তো আমরা শিওর হইলাম যে এখানে মুসলমানরা আগ শিওর বাড়ায় এটা গিয়ে sure। তাদেরকে আক্রমণ করবে নাকি? হ্যাঁ শিওর হয়েছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি আপনাকে সেই জিনিসটা দেখাইলাম যে আপনাদের ইসলাম ধর্মে আক্রমণাত্মক আগ বাড়ায় গিয়ে, এটাই আপনি স্বীকার করতেছিলেন এতক্ষণ ধরে, কিন্তু আপনাকে এতক্ষণ ধরে আমি স্বীকার করাইলাম যে আপনার ধর্মে আগ বাড়ায় গিয়ে আক্রমণ করা মানে তারা আপনার কোনো আক্রমণ ক্ষয়ক্ষতি করেনি। হত্যা করার কোনো রিফাত, কথা বলা হয়নি। হত্যা করাটা কি পরে তাদেরকে বলা আসতেছে তো হয়েছে ভাই, সেটাও আছে, সেটাও আমি দেখাবো। তাদেরকে ভাই দাওয়াত, আপনি কোথায় তাদেরকে আসছেন? দাওয়াত দিতে হবে। ভাই কোথায় আসছেন? বলছি আপনার এখনো হুঁশ হয় নাই। রিফাত ভাই আপনার এখনো হুঁশ হয় নাই, আপনি কোথায় আইছেন সেটাও আমি আপনারা দেখাবো। তো আপনি ভাইবেন না আপনারা না দেখায় আমি ছেড়ে দিব। এত সোজা না ভাই, ভাই, কোনখানে আইছেন আপনি, আপনি টের পান নাই। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? রিফাত ভাই হ্যালো। একটু মিউট রাখেন নিজেকে, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ ফারাজ ভাই, কি অবস্থা বলেন? আমি খুব একটা ভালো নাই, আমার মানে একটু প্রবলেমের ভিতরে আছি। আপনি কেমন আছেন বলেন? ছোটখাটো প্রবলেম না বড় প্রবলেম? প্রবলেম বড়, তবে এটা সলভ করা গেছে, সব সলভ হয়ে গেছে আর কি। আমার যে আচ্ছা দাঁতের আচ্ছা। প্রবলেমটা ছিল, ওইখানে সার্জারি করছে একটা। সার্জারিটা ছিল একটু খুব বড়, একটু বড় হয়ে গেছে সার্জারিটা, কারণ হচ্ছে আমার দাঁতের যে বোন সেটা পাওয়া যাচ্ছিল না, পরে অন্য জায়গা থেকে হাড্ডি কাইটা ওইখানে লাগাইতে হয়েছে। তাইলে কি আমরা এই কনক্লুশনে আসতে পারি যে আজকের মুমিন রিফাত সাহেব আপনার দাঁত ভেঙে দিছে? অবশ্যই অবশ্যই 100% মমিন রিফাত ভাই তো দাঁত আমাকে ভাঙা, দাঁত দাঁত ভাঙা ভাঙা জবাব, যুক্তি দিয়ে দিছে। দাঁত ভাঙা জবাব আচ্ছা, দিয়েছে। আমি ব্যাকে থেকে একটু দেখছিলাম আর কি, কিছুক্ষণ আগে থেকে আমি একটু দেখছিলাম যে আপনাদের একটা আলোচনা চলতেছে এই বিষয়টা নিয়ে, যে আপনার দাসীদের সাথে যৌন সঙ্গম করার আগে দাসীদের কনসেন্ট নিতে হবে কিনা, এই বিষয়টা আপনার আলোচনা করতেছিলেন। তো আপনার কি মনে আছে আসিফ ভাই এই বিষয়ে, যে আমি একটা ইয়ে দিয়েছিলাম, একটা প্রেজেন্টেশন দিছিলাম দাসীদেরকে হ্যাঁ রেপ হ্যাঁ, করানো ইসলাম মনে কি আছে, বলে? মনে আছে, হ্যাঁ। আচ্ছা, আমি কি এটা একটু শো করতে পারি? ফারাজ ভাই আমরা তো এটা কি এখন করবেন না একটু পরে করেন? কারণ আমরা ওই যে আরেকটা আলোচনার ইসের ভিতরে চলে আসছি, ওই আমি আচ্ছা মাত্র আচ্ছা, দেখালাম হচ্ছে। ঠিক ঠিক হ্যাঁ আছে, বলেন। আমি জাস্ট একটা কি কনফার্ম, আচ্ছা ঠিক আছে আপনি বলেন, তারপর আমি দেখুন প্লিজ। ওই জিনিসটা অলরেডি ওনার সাথে আলোচনা হয়ে গেছে যে দাসীর কনসেন্ট লাগে না, উনি স্বীকার করছে যে দাসীর বা স্ত্রী কনসেন্ট লাগে না, দাসীর কনসেন্ট আবার কি? ওই যে বিয়ার আচ্ছা, সময়, আমি বিয়ার একটু সময় শুনছিলাম স্ত্রীর কনসেন্ট লাগে না, এটাই তো উনি বললেন। আচ্ছা হ্যাঁ ভাই, তাহলে আসিফ ভাই আপনি কোনো জিজ্ঞেস করছেন? উনি তো প্রথম এই পজিশনটাই হোল্ড করছেন, মানে ওনার কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে দাসীদের যে কনসেন্ট নিতে হয় না, এটাকে আপনি ইসলাম, মানে আপনি এই কথা বললে ইসলামকে মিসরিপ্রেজেন্ট করতেছেন, ভুলভাবে প্রকাশ করতেছেন। ইসলাম অ্যাকচুয়ালি দাসী থেকে কনসেন্ট নিতে বলে, দাসী থেকে অনুমতি নিতে বলে, এবং দাসী থেকে অনুমতি নেওয়াটাই নৈতিক। দাসী থেকে যদি অনুমতি নেওয়া না হয় সেটা একটা ধর্ষণ বা এটা একটা অনৈতিক কাজ। উনি কি এখন ইসলামে অনুমতি নেওয়া লাগে না, এই জন্য কি দাসীর অনুমতি না নেওয়াটাই নৈতিক হয়ে গেল, নাকি ইসলামে এখন একটা অনৈতিক জিনিস ইনক্লুডেড হলো? এই জিনিসটার কি ফয়সালা হয়েছে আপনি তাই? না, উনি প্রথমে এসে বলছেন যে আসিফ সাহেব আপনি তো জাল হাদিস দিচ্ছেন, দাসীর তো অনুমতি নেওয়া লাগে। পরে আমি যখন দেখাইলাম দাসীর কেন, স্ত্রীর অনুমতি নেওয়া লাগে না, তখন উনি কইলো যে হ্যাঁ ঠিক আছে স্ত্রীর অনুমতি নেওয়া লাগে না, কিন্তু ওই যে বিয়ের সময় তো অনুমতিটা, বিয়ের সময় এটাই অনুমতি। হ্যাঁ, তো আমি বললাম তাহলে স্ত্রীর অনুমতি লাগে না, এটা আমি বলছি। একটু শেষ করি রিফাত সাহেব, আমি একটু শেষ করি, আপনি আবার বললেন। পরে আমি বললাম যে ভাই এটা তো অনুমতি হয় না, কিন্তু দাসীর ক্ষেত্রে তো বিষয়টা সম্পূর্ণ আলাদা, দাসীরা তো বাজার থেকে কিনা আনে। তখন সে বললো আরে দাসীরা যখন যুদ্ধ করতে আইছিল তখনই ওরা ওই কনসেন্ট দিয়ে দিচ্ছে, ওই রেপ হইবই, ওরা তো রেপ হইবই, ওরা তো যুদ্ধ করতে আইছে। তো আমি ওনাকে বললাম যে ভাই যুদ্ধ করতে তো তারা আসে নাই, তারা তো তাদের বাসভূমিতে বসবাস করতেছিল, শুধুমাত্র ইসলাম কবুল করে নাই। এই কারণে কি, এই কারণে মুসলমানরা তাদের উপর আগ বাড়ায় গিয়ে আক্রমণ করছে। সে বললো যে না না না, ইসলামে তো আক্রমণাত্মক জিহাদ বলে কিছু নাই। তাহলে এক সেকেন্ড, আসিফ ভাই একটু বুঝি তাহলে। উনি তাহলে এটা বুঝে গেছেন মানে দাসীর কনসেন্ট লাগা মানে এইটা যে তারা যুদ্ধক্ষেত্রে আসছে, সুতরাং তারা মানুষের যৌন দাসী হওয়ার জন্য রেডি। এটা উনি বলছেন। যুদ্ধ যদি করতে আপনার কখন হত্যা করতে আসবে? এটা আরাফ নিয়ে ভাই, এটা আপনার নিয়ে কখন হত্যা এটা নিয়ে করতে আলোচনা, আসবে, আপনি কি এটা নিয়ে তাকে জীবিকাকে মুক্তি রিফাত ভাই রাখবেন? রিফাত ভাই আমি একটু কথা বলতেছি ফারাজ ভাইয়ের সাথে, আমি একটু কথা বলতেছি। রিফাত ভাই আপনি একটু মিউট রাখেন, আমি একটু কথা বলে নেই, তারপর আপনি বললেন। ফারাজ ভাই এটা নিয়েও তো আলোচনা হইতে পারে যে যদি তারা যুদ্ধক্ষেত্রে আসেও তারপরেও কেন, কিভাবে এই রেপটা জাস্টিফাইড হয়, সেটাও একটা অদ্ভুত বিষয়। কিন্তু ফারাজ ভাই উনি বলতেছেন যে ওই যে যুদ্ধক্ষেত্রে আইছে না, তাহলে অগর তো রেপ করবই, অসুবিধা কি? এখন আমি বুঝলাম। আরেকবার একটু বুঝে আসিফ ভাই, মানে যুদ্ধক্ষেত্রে আসছে বলেই তাদেরকে রেপ করা যাবে, তাদেরকে অনুমতি ছাড়া ধর্ষণ করা যাবে আর কি?
হ্যাঁ, এটা ওই যে রিফাত ভাই, আলেমের বক্তব্য দেখাইলাম, এটা হইতেছে তাদের শাস্তি স্বরূপ, এই কুফরির শাস্তি। হ্যাঁ, আচ্ছা তো রিফাত ভাই, আপনি কি এই কথার সাথে আপনি কি এই ভাইয়া কথার এই সাথে কথাটা একমত যে একমত না, যুদ্ধ শোনেন, তখন বুঝছি আপনি আমার বুঝছি সাথে মানে যুদ্ধ করতে আমি বুঝিনি, তারপর আপনি রেসপন্সটা করেন। আপনি কি এই ইসের দাবিটার সাথে একমত যে যেহেতু তারা যুদ্ধ করতে আসছে সেহেতু তাদেরকে রেপ করা বৈধ? আপনি কি এই দাবিটার সাথে একমত? আপনি যদি বৈধ মনে করে আমার সাথে যুদ্ধ করতে আসেন তাহলে বৈধ হবে না। আপনি আমাকে আপনি তো প্রশ্ন যুদ্ধ করতেছেন করতে আপনি কি এটার আসছেন, সাথে একমত কিনা? শোনেন আপনি আগে। আমার মতামত চাচ্ছেন এখানে রিফাত সাহেব। ভাই দেখেন ভাই, আমি ভণ্ডামিমূলক আলোচনা করি না, না ভণ্ডামিমূলক আলোচনা আমি পছন্দ করি, আমি পারিও না ভণ্ডামিমূলক আলোচনা করতে। আপনি আমাকে একটু স্ট্রেট আপ বুঝান, মানে স্ট্রেট আপ বোঝানোর দরকার নেই, জাস্ট আপনার অপিনিয়নটা দেন। যে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু নারীরা যুদ্ধক্ষেত্রে আসতেছে সেহেতু তাদেরকে যুদ্ধবন্দী বানাইতে পারলে তাদেরকে রেপ করাটা নৈতিক একটা কাজ, এটা বলতে চাচ্ছেন? আমি এটা বলবো কেন? আপনি যখন আমার সাথে আমার যুদ্ধের শর্ত এগুলা, যে যুদ্ধের শর্তের মধ্যে যদি থাকে, সাপোজ যদি মুসলিমরা হেরে যায়, ওরা কি নিয়ে যায় বসায় রাখবে? আপনি ভাই আমার প্রশ্নের উত্তরটা কি দিবেন নাকি আমার প্রশ্নের উত্তরটা দিবেন না রিফাত ভাই? আমি ভাই লাস্ট টাইম আপনার কাছে আপনার প্রশ্নটা প্রশ্ন, লাস্ট টাইম প্রশ্নটা করতেছি, একটু ভালো মতো শুনে অ্যান্সারটা করেন ভাই। তেনা পেঁচানো আড্ডুম বাগডুম ঘোরাডুম এই ধরনের মানে ভবিষ্যতে মার্কা আলোচনা আমার সাথে দয়া করে করেন না ভাই। ইন্টারেস্টেড না ভাই, আপনি আমার দোস্ত লাগেন না যে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা বসে আমি আমার সময়টা নষ্ট করবো, কোনো ইচ্ছা নাই ভাই। সিম্পলি জিজ্ঞেস করতেছি, আপনি কি এটাকে নৈতিক কাজ মনে করেন কিনা যদি কোনো মহিলা আপনার সাথে যুদ্ধক্ষেত্রে আসে, আপনার সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে আসে, মানে আপনার বিপক্ষে যুদ্ধ অংশগ্রহণ করতে আসে, তাহলে সেই মহিলাকে পরবর্তীতে রেপ করাটা বা ধর্ষণ করাটা একটা নৈতিক কাজ? আপনি কি এই কথাটা বলতে চাচ্ছেন কিনা? ইয়েস অর নো, বলুন ভাইয়া। আমি ভাই আপনি এত আমার কথা বাংলা কথা বোঝেন না মনে হয়। এখন যদি একটা জিনিসের মধ্যে শর্ত থাকে এগুলো, আপনি সেগুলো মেনে নিয়ে আসতেছেন, তাহলে এটা ধর্ষণ হবে কেন? আপনি আমার সাথে যুদ্ধ করতে আসতেছেন, হয় আপনি মারা যাবেন নয়তো আমি মারা যাবো, এটা আপনি জানেন। তো আপনাকে যদি আমি মাইরা ফেলাই তারপরে আপনি বলবেন যে এটা অন্যায় তাহলে করলো, কি আমরা এই এটা কনক্লুশনে অন্যায়। আসতে পারি রিফাত সাহেব? তাহলে কি এই কনক্লুশনে আসতে পারি আমরা যে অ্যাকর্ডিং টু ইউ, যদি কোনো নারী আপনার সাথে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে যায় এবং পরবর্তীতে আপনি তাকে ধরতে পারেন, তাকে রেপ করাটা একটা সব নৈতিক কাজ, মানে জাস্টিফাইড কাজ? যা ইচ্ছা আমি যা ইচ্ছা তাই করতে পারবো, সেটাই তখন যা আমার কাছে ইচ্ছা তাই নৈতিক মনে করতে হবে। পারবেন। জি। হ্যাঁ, আর আপনি শুয়োরের বাচ্চা আসছেন নৈতিকতা নিয়ে কথা বলতে, তাই না ভাইয়া? কি যা বললেন? ইচ্ছা তাই করতে পারবেন। বললাম আপনি শুয়োরের বাচ্চা আসছেন নৈতিকতা নিয়ে কথা বলতে, আপনি কিসের তাই বাচ্চা? না আপনি ভাই? তো হলেন সিদ্ধান্তের বাচ্চা। জি আসিফ ভাই, এই হচ্ছে ঠিক আপনার আছে সাথে ফারাজ ভাই, এতক্ষণ এটা ধরে তো নৈতিকতা নিয়ে কথা বললাম। না, এটা তো আমি শুরু থেকেই বুঝছি ভাই ফারাজ ভাই। শোনেন, এই যে আমি কোনো নৈতিকতা অনৈতিকতা আমি রিফাত সাহেব একটু বলি মিউট না। রাখেন, মিউট রাখেন নিজেকে। আপনাকে একটু মিউট করে দিলাম। ফারাজ ভাই, আমি তো শুরু থেকে জানি যে এটা হচ্ছে একদম ওই যে মানে ইনসাইট জোন না যেন কি, সান্ডারতেল মান্ডা ওইখান থেকে আসা, মানে জন্য হাগা মুভমেন্ট, এটা তো ইনসেস্ট আমি শুরু জোন। থেকে, হ্যাঁ, আহ, এটা যে ওইখান থেকে আসা সেটা তো আমি শুরু থেকে জানি। আমি তারপরেও আমি এই কারণেই আসলে এই রিফাতকে দিয়ে এই জিনিসগুলা দেখায় নিচ্ছি, এবং এই জিনিসগুলা একটা একটা দলিল, একটা একটা রেফারেন্স, আমি এই কারণে আরো বেশি ইন্টারেস্টেড এটাকে দেখাইতে, এই চুনাহাগা মুভমেন্টটাকে দেখাইতে, কারণ এটাতে আরো সুবিধা হচ্ছে। .com এর যেগুলা রিফাত রেফারেন্স। রিফাত আপনাকে তো একটু, আপনি তো গালিগালাজ করছেন, আপনি বলছেন না আমার মগজ কুত্তার মগজের থেকে ছোট, এটা তো আপনি বলছেন, তাহলে তো আপনি গালি দিচ্ছেন, তো আপনার গালির কোটা শেষ হয়ে গেছে ভাই আজকে। একটু এখন মিউট করে থাকেন, একটু শুনেন, কথা শুনে নেন। ফারাজ ভাই, এই মুভমেন্টটাকে ইয়াটা দিয়ে যে মজাটা পাইতেছি না, খুবই ব্যাপক মজা পাইতেছি ভাই। প্রত্যেকটা কথাতে মানে ধরে ধরে রেফারেন্স দেখা দেখা এই মুভমেন্টটাকে একেবারে করছি, মানে একেবারে হোয়াইট ওয়াশ করছি। হ্যাঁ, এখন আমরা এমন একটা জায়গাতে আসছি ফারাজ ভাই, যে জায়গাটা হচ্ছে উনি স্বীকার করে নিছে আক্রমণাত্মক জিহাদ ইসলামে আছে, আকবারায় গিয়ে তাদেরকে আহ তারা যেহেতু ইসলাম কবুল করে নাই, তাদের উপরে আক্রমণ কইরা তাদের তারা তখন স্লেভ হয়ে যাবে, তারা তখন দাস দাসীতে পরিণত হবে। এই জিনিসটা ওনার কাছ থেকে মুখে থেকে বাইর করে নিচ্ছে ফারাজ ভাই। এখন ওই যে মেয়েটা, সেই মেয়েটার বিষয়ে আমরা কথা বলবো, যে একটা কাফের রাষ্ট্রে একটা আসিফ মেয়ে মানে আছে। লিটারালি আমাদেরকে মুসলিমদের সাথে কথা বলার সময় রেপ অ্যাপোলজিস্টের সাথে কথা বলা হয়, মানে ধর্ষণ অ্যাপোলজিস্টের সাথে, যারা ধর্ষণকে জাস্টিফাই করে যে ধর্ষণ করাটা কেন জাস্টিফাইড কাজ, এদের সাথে কথা বলা মানে এদের সাথে কথা বলতে হয়, রাইট? হ্যাঁ, সেটা আপনার এটা স্বীকার করে নিতে হবে। রেপ আপনি স্বীকার অ্যাপোলজিস্ট করেন আর এবং না করেন, লোয়ার টিয়ার জঙ্গির বাচ্চা জঙ্গি বলতেছিল যে একটু আগে যে তারা দাপট দেখাইতেছিল এই জন্য তাদেরকে আক্রমণ করা জাস্টিফাইড, এবং এই জঙ্গির বাচ্চা জঙ্গিদের দেখবেন দুদিন পরে ও আমার ইরান মরে গেল রে, ও আমার গাজা মরে গেল রে, ও আমার সাউয়া মরে গেল রে, এগুলো নিয়ে কান্নাকাটি করবে।
সেটা অবভিয়াস ফারাজ ভাই, এটা মানে আপনি কাদের সাথে কথা বলতেছেন সেটা আপনি মানে এটা কল্পনাতীত ব্যাপার যে একটা উনি বলতেছে যে কোন একটা কাফের গোত্র তাদের উপরে ওনারা আক্রমণাত্মক জিহাদ করবে, জিহাদ করে ওনাদের ওই কাফের গোত্রের মা বোনদেরকে গনিমতের মাল বানাবে, যারা আসলে যুদ্ধক্ষেত্রে আসেও নাই। আপনি গেছেন তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করতে, যেহেতু তারা ইসলাম কবুল করে নাই। আপনি আকবারায় গিয়ে তাদেরকে আক্রমণ করে তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইলেন এবং তারপরে তাদেরকে বাজারে তুললেন বিক্রির জন্য। ফারাজ ভাই, ইসলামিক ইতিহাসে এই যে মানে দাসীর যে বাজার, এটা যে কি মর্মান্তিক বর্ণনা ফারাজ ভাই, কি যে মর্মান্তিক বর্ণনা। মানে মোহাম্মদের প্রখ্যাত সাহাবীরা বুকের মাঝখানে হাত ঢুকাইয়া টিপ্পা দেখতো। এই রেফারেন্স গুলা ভুরি ভুরি ভাই, এত মানে এমন এমন রেফারেন্স ভাই, এমন এমন ফিকি মানে আলোচনা যে আঙ্গুল ঢুকাইয়া কিভাবে ওই জায়গায় আঙ্গুলটা ঢুকাইয়া তারপর টেস্ট করতে হবে। ভাই এত প্যাথেটিক এই মানে দাসীর বাজারের যে সিস্টেমটা ইসলামে, এইগুলা কল্পনা করা যায় না। তো আমি যে জিনিসগুলো দেখাইলাম, এখন আমি রিফাত সাহেবকে সেম একটা জায়গাতে বসাবো। সেই প্রশ্নটা করার জন্য ওনাকে আমি রাখছি। সেটা হচ্ছে, রিফাত ভাই ধরেন তো যে কালকে যদি হিন্দুরা একই নৈতিকতার মানদণ্ড দিয়া আপনাকে প্রথমে হিন্দু ধর্মে দাওয়াত দেয়, আপনি ইসলাম কবুল করলেন, আপনি হিন্দু ধর্ম কবুল করলেন না, আপনাকে বললো যে হিন্দু ধর্ম কবুল কর, করলো না, আপনি করলেন না। তারপরে বাংলাদেশ আক্রমণ করলো, আক্রমণ করে আপনাদেরকে সবাইকে মাইরা আপনার মা, বোন, বউ, বাচ্চা, ছোট মেয়ে 6 বছরের বয়সী, এমনকি 6 বছরের বয়সী যুদ্ধবন্দী দাসীর সাথে জনসংগম করা যায়, সেটাও আমি আপনাকে দেখাবো, রেফারেন্স লাগলে বললেন। আপনার 6 বছর বয়সী কন্যা, শিশু, তাদের সবাইকে গনিমতের মাল হিসেবে হিন্দুরা নিয়ে গেল, নিয়ে গিয়া বললো যে তারা তো যুদ্ধ করছেই, তাহলে তো এখন তো ওরা তো চুক্তি মাইনেই তো যুদ্ধ করছে, তাহলে তো করে রেপ করা তো এখন ঠিকই আছে। তারপরে সেই মেয়েদেরকে বাজারে তুললো, আপনার মাকে, আপনার বোনকে, আপনার মানে কন্যাকে। আপনি ভাই আপনার মা মেয়েকে বলেন, কারণ আপনারা তো আপনার মা মেয়ে এগুলা আমি তো তো এগুলা নৈতিক সমর্থন করি মূল্যবোধের না, শিক্ষা না। আমি তো রিফাত ভাই, এগুলা আমি তো তো এগুলো সমর্থন করি না, আমি তো সমর্থন করি না। ভাই দেখেন রিফাত ভাইয়া, আপনারা তো বলেই দিচ্ছেন একটু আগে যে আপনি যদি কাফেরের মা বোনকে পান আপনি যা ইচ্ছা তাই করবেন। ভাইয়া বলতেছে আপনারা যা মানে রিফাত শুনেন, আপনি বললেন যে আপনারা কাফেরের মা বোনকে পেলে যা ইচ্ছা তাই করবেন, মাইরা ফেলেন নাই এটাই বেশি, যা ইচ্ছা তাই করবেন তার সাথে। উনি আপনাকে জিজ্ঞেস করতেছে, আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করতেছে, সেভাবে যদি আপনার মা বোনকে যদি পায়, আপনার মা বোনকে যদি কোন একজন কাফের পায়, তবে কি যা ইচ্ছা তাই করতে পারবে, বা তাকে কি আহ, আপনার মতো সে ওই কাফের ব্যক্তি আপনার মা বোনকে ধর্ষণ করতে পারবে? কিন্তু ফারাজ ভাই এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে নি। উনি আমাকে বলল আপনার মা বোনের এখন আপনার ভাই, আমি তো এটার বিরুদ্ধে, আমি তো সরাসরি এই যে আপনি কি বিরুদ্ধে ভাই? আপনি তো আপনার মা বোন ভাই মানে আপনার যে মেয়ে এগুলার সাথে আপনারা নিজেরাই সেক্স করতে পারেন, কথা নিজেরা সেক্স করতে পারি, বৈধ। কিন্তু আপনি সেটা এখন আবার আরেক আলোচনাতে চলে গেলেন কেন ভাই? সেটা নিয়ে যদি আপনি আলাদা আলোচনা করতে চান, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত যে পয়েন্টে আলোচনা লজ্জা করতেছি পায় না সেটা রিফাত ভাই, লজ্জা পায় না, টপিকে থাকেন, লজ্জা পায় না, লজ্জা পেতে হয় না। আপনি তো একটু আগে দেখাই দিচ্ছেন যে আপনি একটা লোয়ার টিয়ার বেহায়া জঙ্গির বাচ্চা, জঙ্গি একটা রেপিস্ট, এখন লজ্জা পান না এগুলোতে। এখন আপনার মা বোনের ক্ষেত্রে আসলে একটু বলেন যে আপনার মা বোনকে যদি এরকম কাফের ব্যক্তি পায়, যুদ্ধক্ষেত্রে পায় যদি আপনার মা বোনকে, তাহলে কি আপনার মা বোনকে ওকে যা ইচ্ছা তাই করতে পারে, রেপ করতে পারবে আপনার মা বোনকে কাফেররা? আপনারাই কিন্তু করেন ফারাজ ভাই, আপনাদেরকে, আর এগুলা করার জন্যই তো মানে আমি তো কথাটা শেষ করতে পারলাম না রিফাত, আপনাকে তো আমি কথাটা শেষ করতে পারলাম না। এগুলার জন্য তো আপনাদের আমার কথা- বাধ্যবাধকতা নাই। আপনাকে আপনাকে একটু মিউট করে দিচ্ছি রিফাত, আপনি আমার রিফাত কথাটা শেষ করতে দেন। ফারাজ ভাই আমার জঙ্গি কথাটা রিফাত একটু ভাই, শেষ করে নি। সরি ফারাজ ভাই আমার কথাটা একটু শেষ করে নি। আমাকে বলতেছে আমার মা বোনকে দিয়ে উদাহরণ দিতে, আমার মা বোনকে দিয়ে তো উদাহরণ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো এই বিধানের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করি। আমি যদি রিফাত ভাইয়ের সাথে যদি আমার কখনো জিহাদ বা যুদ্ধ করতে হয়, আমি দেখবো সবসময় যেন তার সাথে মারামারিটা শুধুমাত্র তার সাথে এবং আমার সাথে এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কোনো অবস্থাতেই যেন রিফাত ভাইয়ের মা, বোন, বউ, মেয়ে তাদের উপরে যেন কোনোভাবেই কোনো একটা ফুলের টোকাও যেন না পড়ে, আমি সেইটা লক্ষ্য রাখবো, যেটা জেনেভা কনভেনশনে পরিষ্কারভাবে বলা আছে। এরকম হইতে পারে কারো সাথে কারো মারামারি, কারো সাথে কারো যুদ্ধ, এটা হওয়া সম্ভব। আমি সেই যুদ্ধে বা সেই আক্রমণে বা সেই রক্ষণাত্মক যুদ্ধে, যে যুদ্ধই হোক, রিফাত ভাই আমার সাথে যুদ্ধ করতে আসছে, উনি ছাড়া ওনার পরিবারের উপরে যেন কারো সাথে কোনো ধরনের কিছু যেন না হয়, সেটা আমি সম্পূর্ণভাবে খেয়াল রাখবো। ওনার মা আমার মায়ের মতোই আমি দেখবো, ওনার বোনকে আমি আমার নিজের বোনের মতো দেখবো, আমার বোনের সাথে আমি যা করব ওনার বোনের সাথে আমি সেমটা করব, আমার মায়ের সাথে আমি যা করব ওনার মায়ের সাথে আমি সেম ট্রিটমেন্ট দিব। কারণ
মারামারিটা হইতেছে রিফাতের সাথে আমার। এখানে তার মাও দায়ী না, তার বোনও দায়ী না, তার মেয়েও দায়ী না, তার স্ত্রীও দায়ী না, কেউ এখানে দায়ী না, শুধুমাত্র রিফাতের সাথে আমার পিটাপিটি। আমি শুধুমাত্র মারামারিটা সীমাবদ্ধ রাখবো রিফাত এবং আমার ভিতরে। আমার সাথে যারই মারামারি লাগুক, আমি শুধুমাত্র সীমাবদ্ধ রাখবো সেই ব্যক্তি, যে ব্যক্তির সাথে আমার যুদ্ধ বা যে ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ব, তার সাথে। তার পরিবারের উপরে হাত দেয়া, তার পরিবারকে কোনো ধরনের ফুলের টোকা দেয়া, এটা তো আমি কল্পনাও করতে পারি না। এটা তো আমার একেবারে, আমার মাইরা কেটে ফেললেও আমি এই কাজ করতে পারবো না। শুনে আপনি যদি যুদ্ধের মধ্যে আপনি আপনার মা বোন সবাইকে নিয়ে আসেন যুদ্ধ করতে, তখন কথা শেষ হয় নাই তো, কথা শেষ হয় নাই তো, কথা শেষ হয় নাই। আপনি যদি একাই আসেন সমস্যা নাই। আরে ভাই কথা শেষ হয় নাই তো, আপনি একটু মিউট থাকেন। মনে করেন আমি মিউট থাকবো কেন বলেন, যে আরে আপনি ভাই, যদি আমার আপনার কথা সবাইকে শেষ হয় নিয়ে নাই। আসেন। আমি তো উত্তর দিতেছি তো, আপনি আমার কথা শেষ করতে দেন তো আগে। কথার মাঝখানে কেন চিল্লাইতেছেন আপনি? আমার কথা আচ্ছা, আমি বলেন। একটু বলছি ভাই, আমি একটু বলছি ভাই। না ফারাজ ভাই, আমার কথাটা একটু শেষ করে নি। মনে করেন রিফাত ভাই আমার সাথে ফাইট করতে আসছে, তখন ওনার মা পিছন থেকে ওনার ঘামটা মুছাই দিতেছে, ওনার বউ আইসা একটু পানি খাওয়াই দিতেছে, ওনার ছোট বোনটা আইসা ওনাকে একটু খাবার দাবার দিয়ে দিতেছে, এই রিফাত 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 ভাইয়া ভাইয়া তুমি খাও, একটু খেয়ে নাও। হ্যাঁ, এইভাবে help আপনি করতেছে। যুদ্ধের মাঠে এরকম সবাইকে নিয়ে আমার আসবেন। কথার মাঝখানে- দেখছেন কথার মাঝখানে আবারও বের করতেছে। কথার মাঝখানে কথা বলেন, আমার কথা বক্তব্য শেষ করতে দেন। আমি দেখলাম রিফাত কথা আমার বাদ সাথে- দিয়ে ভালোভাবে বলেন। আরে ভাই আপনি আবারও মাঝখানে আপনাকে মিউট করে রাখতেছি ভাই। আমি দেখলাম ওনার সাথে আমার যুদ্ধের মাঝখানে ওনার মা বোন অন্যান্য যারা নারী সদস্যরা আছে, তারা নানাভাবে রিফাতকে হেল্প করতেছে, নানাভাবে রিফাতকে ঘাম মুছাই দিতেছে, কেউ একটু প্লাস্টার মাইরা দিল শরীরে। এইটাও যদি আমি দেখি, তারপরেও আমি তাদের সাথে কোনো ধরনের কোনো অসৎ আচরণ করতে পারবো না। কারণ জেনেভা কনভেনশন আমাকে এটাও বলে যে এমনকি তারা যদি এই যুদ্ধে পার্টিসিপেটও করে কোনো না কোনো ভাবে, তারপরেও তাদেরকে আমি আক্রমণ, হুদাই তাদেরকে, তাদের হাতে অস্ত্র নাই, এই অবস্থায় তাদের উপর আমি আক্রমণ করতে পারবো না। আমার হাত বাইধা যাবে তখন, যখন তাদের হাতে অস্ত্রটা নাই। একটু একটু কথা বলতে পারছি ভাই। হ্যাঁ বলেন। আপনি ফলস প্রেমিসে কথা বলতেছেন, একেবারে ফলস প্রেমিসে। মুমিন একেবারে ফালতু কথা বলছে, ওই ফলস প্রেমিসে আপনি কথা বলতেছেন। মুমিন যে ফালতু কথাটা বলছে যে ব্যাটেল ফিল্ডে তার মা বোনকে নিয়ে আসলে তখনই তাকে যুদ্ধবন্দিনী করা যাবে, তখনই তাকে রেপ করা যাবে, পুরোপুরি মিথ্যা কথা। সাফিয়াকে কোন ব্যাটেল ফিল্ড থেকে নিয়ে আসছিল আসিফ ভাই? সেটা তো আমি আগেই আলোচনা করে আসছি ফারাজ ভাই। আমি তো এতক্ষণ আলোচনা করছি তাহলে যে এই এটা ফলস নিয়ে প্রেমিসে তো আলোচনা করার দরকার নাই, যে উনি যে না মিথ্যা না, কথাটা বলতেছে। ওনার ওই ফলসটাও যদি আমরা মেনে নেই, ফলসটাও তো একটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস, সেইটাও তো মানে নৈতিকতার মানদণ্ডের ধরেন দিকে না। ওনার মা আপনার একটা কপি দিল, ধরেন আপনি যে তার মারে যদি ইয়ে করেন, তার মারে যদি আপনি যৌতুক বান্ধবী বানান, তার মাকে কি আপনি যে রেপ করতে যাবেন আসিফ ভাই? রেপ করতে পারবো না তো, রেপ করা সম্ভব না তো ভাই। রেপ করবো কিভাবে একটা মেয়েকে? আমি কি মানে, এটা তো কোনো অবস্থাতেই সম্ভব না। আমাকে যদি একটা কোপ মারে কেউ, তার মা এসে যদি আমার মানে হাতে একটা কোপ মারে, আমি তাকে বন্দি করব, বন্দি করে তাকে এটার জন্য শাস্তি প্রয়োগ করবো তার বিরুদ্ধে। তাকে যেই মানে প্রচলিত যে আইন আছে, আমার হাতে কোপ মারার জন্য যে প্রচলিত আইন আছে, সেই আইনে তার একটা শাস্তি হবে। হয়তো এরকম আইন থাকতে পারে, তারও একটা হাতে কোপ মারা হোক, বা তাকেও একটা জেল দেওয়া হোক। কিন্তু তাকে রেপ করাটা তো কোনো অবস্থাতেই সম্ভব না ভাই। রেপ কিভাবে জাস্টিফাইড হয়? এই রকমের অবস্থাতে তো রেপ জাস্টিফাইড হয় না ভাই, রেপ তো কোনো অবস্থাতেই জাস্টিফাইড হয় না। কিন্তু এই মুমিনের মাথায় তো ইসলাম, সে ভাবতেছে রেপটা জাস্টিফাইড, যুদ্ধক্ষেত্রে আসছে সুতরাং রেপটা জাস্টিফাইড। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মুমিন যে কথাতে বাঁচতে যাচ্ছে, বা যেখানে যে ফাতরামিটা তারা করতে যাচ্ছে, মুমিন যে ফাতরামিটা করতে যাচ্ছে যে ব্যাটেল ফিল্ডে না আসলে কাউকে যুদ্ধবন্দিনী বানানো যাবে না, হুইচ ইজ অ্যাবসোলুটলি রং। ওনাদের পুরো সার্কেলটাই তো হচ্ছে গিয়ে ভাই, উপর থেকে শেষ পর্যন্ত পুরোটা তো জাতপাত পারে। কিছুদিন আগে দেখলাম যে ওনাদের জাতপাত পার একটা আছে যে মোবাইলের মোবাইল লোড করতে কি জানি নাম আছে এটার, হ্যাঁ ওই যে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ একই কথাই বলতেছে। ওই আব্দুল্লাহ বলছে, মানে ওই আব্দুল্লাহ থেকেও শুনলাম আমি কোন একটা ভিডিওতে, যে যুদ্ধ ব্যাটেল ফিল্ডে আসলে দেন তাদেরকে হচ্ছে ইয়ে করা যাবে, যুদ্ধবন্দী বানানো যাবে, কারো ঘরে যেয়ে তাকে যুদ্ধবন্দী বানানো যাবে না। অ্যাবসলিউট মিথ্যা কথা। এরা তো ভাই লোয়ার টিয়ার জাতপাত, যাকে সে আল্লাহ মনে করে, মনে করেন ক্রিয়েটার, যে আল্লাহকে তারা মানে তাওহীদের ইসে তারা বিশ্বাস করে, বলে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, নবীতে বিশ্বাস করি, নবী আমাদের কলিজার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। এদের বাণী, এদের নিয়ে কথাবার্তা একেবারে এদের নিয়ে মিথ্যা কথা, বানায় কথা, ফালতু কথা বলতে তাদের এক সেকেন্ডও সময় লাগে না ভাই। জাতপাটপার হওয়ার যে লেভেল, এই লেভেলের যে কত নিচে জাতপাটপাররা, এই যে কথাটা যে বললো যে ব্যাটেল ফিল্ডে আসলে তখন হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবে, এটা কোথা থেকে পাইছে? সে শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে আইলে যে কারো যুদ্ধবন্দী বানানো যাবে বা যুদ্ধবন্দী বানানো যাবে? লোয়ার টিয়ার মিথ্যুক ভাই, লোয়ার টিয়ার মিথ্যুক। নিজের আল্লাহর নবীর বাণী এসে ঘুরে ফেলাইছে, মিথ্যা কথা বলে ফেলাইছে।
ফারাজ ভাই, এই জিনিসটা আমরা একটু চেক করে দেখি, এই জিনিসটা একটু একটা রেফারেন্স একটু দেখে নিই, এই মুহূর্তে একটা রেফারেন্স একটু দেখার দরকার আছে। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি, ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মানে ইসলামী আইনের সর্বশ্রেষ্ঠ ভাই আমি যে গ্রন্থ। আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম, আপনি কি এটা শুনবেন? রিফাত, আপনাকে আমি একটা রেফারেন্স দেখাচ্ছি, রেফারেন্সটা আপনি দেন, কোনো আমি লজ্জা শোনেন, শরম আমি নেই। এগুলা বিষয় নিয়ে আপনার সাথে আমার কথা প্রায় শেষই হয়েছিল। এই যে রিফাত আমার কোনো ঢুকাই দিছে লজ্জা কথার শরম নেই। ভিতর। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন, আপনার কথা শুনবো আমরা, কো- আপনার কথা কোনো শুনবো। লজ্জা শরম নেই ভাই। ইনসেস জোন থেকে কি এরকম জঙ্গির বাচ্চা জঙ্গি পয়দা হইতেছে? মানে ইনসেস জোন থেকে কি এরকম নয় নয় জঙ্গির বাচ্চা জঙ্গি পয়দা করতেছে ডেইলি? এটা ভালো ফারাজ ভাই, এটা ভালো যে এরা যে আসছে, এদেরকে যে আজকে যে ডলারটা দিলাম সেটা এই পুরা গ্রুপ মনে রাখবে বা বছর খানেক মনে রাখবে। রিফাত ভাই, আপনি আমাদেরকে দয়া করে এই ফতোয়া আলমগীরি থেকে এই অংশটুকু, লাল অংশটুকু একটু কি পড়ে শোনাবেন প্লিজ? ভাই আপনি পড়েন, এগুলা রিফাত ফতোয়া ভাই, আলমগীর, এগুলার আমি চিনি না, আপনি পড়েন কি লেখা আছে। আমরা আচ্ছা চিনেন না, ঠিক আছে, চিন্তা হবে না, আপনি জাস্ট একটু পড়েন, আমরা একটু শুনি আপনার মুখের থেকে। আপনি পড়েন, আমি আপাতত পড়তে না না পারতেছি না, না, আপনি একটু পড়েন। একটু আমি স্ক্রিনে রাখছি তো, একটু পড়েন ভাই, একটু পড়েন। ভাই আমি একটু কাজ করতেছি, আপনি পড়েন তো বললাম। একটু একটু কষ্ট করে কাজটা রাখে একটু কষ্ট করে পড়েন ভাই। আপনি পড়েন, আপনার জবান বন্ধ হয় নাই, আপনি পড়েন। একটু কষ্ট করে পড়েন ভাই, একটু কষ্ট করে পড়েন ভাই। আপনার জবান আপাতত আমি শুনতেছি যে শোনা ভাই যাচ্ছে, এগুলা আপনি পড়েন, ইসলামের সমস্যা আইন, নেই। এগুলা পড়লেও সওয়াব আছে, ইসলামের আইন আপনি জানলে পড়লে সওয়াব আছে, পড়েন ভাই। আপনি পড়েন ভাই, আপনি পরে শোনান, আপনি আপনার কি শরম দর্শকদের পাইতেছেন, শোনান। আপনি কি শরম পাইতেছেন পড়তে? শরমের কি আছে? আপনাদের লজ্জা নাই মিয়া? আপনারা না না, হাদিসের মধ্যে আপনাকে মন করা কথা ঢুকাই দিয়ে হাদিস ঠিক বানাই আছে ফেলান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা দেখবো না, ওইটাও আমরা দেখবো না, আপনি একটু এইটুকু একটু পড়ে শোনান ভাই। বললাম তো আপনি পড়েন। ভাই এই জিনিসটা একটু পড়ে শোনান ভাই, এত লজ্জার ভাই কি আছে? কথা বোঝেন না, আমার কাছে ভাই, বর্তমান একটু ব্লুটুথ একটু নাই, আগে এই জন্য আমি পড়তে একটু আগে পারতেছি না। একটু বেহায়া ভাই, একটু আগে বেহায়ার মতো আপনি বললেন যে যা ইচ্ছা তাই করবেন, রেপ সহ যা ইচ্ছা তাই করবেন। মানে আপনার মধ্যে যে লজ্জা সরম হায়া পিত্তি নাই, একটু আগে দেখাইছেন। আবার তো এই নাটক করা দরকার নাই যে আপনি লজ্জা পাইতেছেন। একটু বলেন ভাই, এখানে কি পরে বললেই তো হয়, পড়েন এই জায়গায়। কি একটু চিন্তা করেন। সহজ বলেন, জিনিস দেন একটু পড়েন। পড়েন, একটু পড়লে অসুবিধা কোথায়? এত লজ্জার কি আছে ভাই? আশ্চর্য, তো আমি তো অবাক হয়ে বড় যাচ্ছি করেন নাই কেন ভাই, আপনাকে আপনার এতক্ষণ বাপ মায়ের পড়লেন। লজ্জা সরম দিয়ে বড় করে নাই। আপনি মনে হয় ভুল পিতামাতার কথা চিন্তা করতেছেন। পড়েন, এখানে পড়েন যে যেটা গেছে গা ভাইয়া। গেছে গা গেছে গা, বাদ। কিন্তু ভাইয়াকে আমার অনেক কিছু দেখানো ছিল আসিফ ভাই, ভাইয়াকে প্রচুর বহু কিছু আমার দেখানো ছিল। ভাইয়া চলে গেল, এভাবে তো ঠিক হলো না। আহ, চলে গেল, হ্যাঁ। মানে এই মোমেন্টটাকে একেবারে ইয়া ভাবে দিছিলাম। আচ্ছা, ওনার ওনার কোনো সাঙ্গ পাঙ্গ কি ব্যাক স্টেজে আছেন? ওনার কোনো ওনার কোনো বন্ধু বান্ধব কেউ, মানে ওনার পাশে ধরে আসছেন এরকম কেউ কি আছেন? থাকলে বলেন, আপনাকে একটু নিয়ে আসি, বলেন ভাই। কিন্তু ফারাদ ভাই, দাসীদের এটা দিয়ে কিন্তু ব্যাপক মজা পাইছি, একেবারে এটারে চুষা চুষা যে এইভাবে রস বাইর করছে, এটারে টিপা না, টিপা এটা যে আমার রস কাছে বাইর ভালো করছে লাগছে যে ইনসেস জোন থেকে যে জঙ্গির বাচ্চা জঙ্গিরা এসে স্বীকার করে গেল যে অ্যাকর্ডিং টু ইসলাম তারা শুধুমাত্র রেপ না, যুদ্ধবন্দীদের যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই, ইনক্লুডিং রেপ, যা ইচ্ছা তাই, উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, মারে নাই, উইচ ইজ অ্যাবসোলুটলি ট্রু। নট মানে ভাই, একেবারে ওনাদের ঈশার মধ্যে যেগুলো কথা বলা আছে, ওনাদের ফিকার শাস্ত্রে যে ধরনের কথা বলা আছে, ওইগুলোই বলছি যে মৃত্যু ব্যতীত যে কোনো শাস্তি দিয়ে, রিমেম্বার আসিফ ভাই, আমি কিন্তু রেফারেন্সেস দেখাইছিলাম, মৃত্যু ব্যতীত যে কোনো শাস্তি দিয়ে তারা মুসলমান বানাইতে হবে। কাদের? মুশরিক ব্যক্তিদের। কেননা মুসলমান বানাইলে তার সাথে তাকে তখন রেপ করতে পারে, মুসলমান বানানোর আগে রেপ করা যাবে না। কয়েকজন ওই শাফি মাধবের কয়েকটা বকচোদ ছিল যে যারা ওই ফতোয়া দিছিল, মনে আছে আমি যে রেফারেন্সেস দেখাইছিলাম আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ফারাদ ভাই একদম মানে রস বাইর করে দিছি আজকে। এই পুরা চুনাহাগা ভিজে গ্রুপ, ফেলেছেন, পুরা ভিজে ফেলেছেন চুনাহাগা মোমেন্টে। গ্রুপ একদম ভিজা, একদম ছপছপা। ফারাদ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি, আপনি একটু যুক্ত করেন। আচ্ছা, এটা একটু বলে যান ভাই, একটু জাস্ট আমার কিউরিওসিটি থেকে। মুমিন ভিজে আপনার কি কি মজাটা পান আসিফ ভাই আপনি? একটু চিন্তা করতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি একটু গভীর চিন্তা করে আসেন, একদম ডিপ থট নিয়ে আসেন, চ্যাট জিপিটিতে ডিপ থটে চলে যান, আসেন ব্রেক নিয়ে আসেন।